স্টুডেন্ট লাইফ। এই স্টুডেন্ট লাইফে আমরা ইচ্ছা করলে সব কিছু করতে পারি। এখন কথা হচ্ছে আমরা কয়জন এই স্টুডেন্ট লাইফটাকে কাজে লাগাই বা ভিন্ন কিছু করার চেষ্টা করি। আমাদের ড্রিমই বা কি? প্রতিদিন সকাল হলে স্কুল অথবা কলেজে যাই, আবার ওখান থেকে এসে পড়তে বসে যাই। এইভাবেই কেটে যায় আমাদের দিনের পর দিন। তো আজকে আমি মূলত আমার এই চ্যানেলে কোনো ব্লগ বা ফানি ভিডিও দিচ্ছি না। আমরা কোনো স্যার বা বড় কেউ ছাড়াই আমরা নিজের একটা উদ্যোগ নিয়েছি, একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, যেখানে মূলত আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি সেটা নিয়ে আমরা কতটা জানি, আমরা কি লাইফে ধনী হতে চাই নাকি আমাদের লাইফে ধনী হওয়ার কোনো ইচ্ছাই নেই, সেই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। আমার মনে হয় যে এই যে উদ্যোগ, এটি প্রতিটি স্কুল এবং কলেজে নেওয়া উচিত। তো আর বকবক না করে ওখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলোর কিছু ফুটেজ দেখে আসি। আমাদের কমিউনিটি চ্যানেল আছে, ওটার নাম হচ্ছে আর্নিং লার্নিং এন্ড এনজয়। আবার কেউ প্রশ্ন করতে পারেন যে এটা কেন? কার কোনো প্রশ্ন আছে? জি আমার আছে। বলো। এই যে নামটা কেন দিছেন? নামটা কেন দিচ্ছে? আমাদের একটা গোল আছে, ঠিক আছে? আমাদের প্রজেক্টের স্বপ্ন আছে, ধরো যে আমাদের স্বপ্নটা কি? কারো প্রথমে ডাক্তার হওয়া না বা ইঞ্জিনিয়ার হওয়া, ঠিক আছে? আমাদের স্বপ্নটা কি একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো বা টাকা থাকবে বা ভালো কাজ করবো। এখন তুমি সেবাটাও করতে গেলে তোমার কিন্তু আর্নিং লাগবে, ঠিক আছে? তোমার পকেটে যখন টাকা নাই তুমি ভালো কাজ করতে পারবে না। তো তোমার কি দরকার? টাকা দরকার। তো টাকার আগে ঠিক কি দরকার? লার্নিং। লার্নিং থেকে জাস্ট এলটা বাদ দিয়ে দাও, আর্নিং। আর্নিং যখন তোমার থাকবে তখন এনজয়, ঠিক আছে? এই জন্য আমাদের এটা। তো আজকে আমাদের ইভেন্টের নাম, আজকে আমাদের ইভেন্টের নাম হচ্ছে হাউ টু এনজয় স্টুডেন্ট লাইফ উইথ প্রপার লার্নিং, ঠিক আছে? আমাদের এডুকেশন সিস্টেমে হচ্ছে যে আমরা সবাই আছে সেমিস্টারে, ঠিক আছে? আমাদের কোনো হচ্ছে তোমার ক্যান্টিন নাই বা কারিকুলাম অ্যাক্টিভিটিস নাই, ঠিক আছে? জাস্ট চারটা পরীক্ষা দিতেছি, দেন ফাইনাল পরীক্ষা। আমাদের কোনো টার্গেটই নাই। বা আমরা আইডিতে পড়তেছি, ঠিক আছে? আমাদের আইডি টার্গেট থাকে যে ধরো কেউ গ্রাফিক্স, কেউ ইউএক্স ডিজাইন, কেউ ওয়েব, আবার কেউ অ্যাপস ডিজাইন, ঠিক আছে? এখন এটা কিভাবে? আমরা যখন গ্রুপে করব, ধরো একটু আগে আমরা এটা লিখতেছিলাম, ঠিক আছে? আমার কিন্তু কয়েকটা বানানো ভুল ছিল, কিন্তু আমি যখন এটা একা করব তখন ভুলটা অন্য জায়গায়। আমরা যখন 10 জনে মিলে করব এটা কিন্তু আর থাকবে না, শুধু যাবে একজন একজনের থেকে অনেক কিছু শিখবো। এই কারণে এটা। তো অনেকের অনেক সুপ্ত প্রতিভা আছে, ঠিক আছে? আমরা এটা বার করতে চাই। কিভাবে? আমাদের অনেকগুলো জড়তা আছে। ধরো যে আজকে বলছিলাম যে ফর্মাল পরিবেশ, অনেকে বলছে আমাদের তো খ্যাত লাগতেছে, ঠিক আছে? খ্যাত আমরা খ্যাত আমাদের বলতে হবে, ঠিক আছে? তো আমরা শিখবো আস্তে আস্তে। কেউ শূন্য থেকে শুরু করতে হবে, ঠিক আছে? শূন্য থেকে শুরু করলে একদিন আমরা বেস্ট না যেতে পারি। তার প্রমাণ কথা হচ্ছে কি? আমরা সামথিং, উই আর কি সামথিং, সামথিং এনিথিং। রাইট? এখন মূলত আজকে আমরা এখানে একত্রিত হচ্ছি কেন? একত্রিত মেন হওয়ার কারণ যে আমি যেটা খেয়াল করি, যেটা হলো ধরেন এই আমরা যেটা দেখতেছি, যখন আমরা ক্লাস করি আমরা এক কোনায় কয়েকজন ছাত্র বসি, যেমন রাহান, জুয়েল, তারপরে ঠিক আছে কিনা হাসান, আরাফাত, এদের মধ্যে ভালো একটা কমিউনিকেশন আছে, আমরা সবসময় একসাথে থাকি। কিন্তু দেখা যাচ্ছে কি অন্য একটা গ্রুপ আমার সাথে একটা ছেলে বসে আমার গ্রুপে, কিন্তু আমি নাম জানি না, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাহলে আজকে আমরা 2 বছর পার করে ফেলছি, কম্পিউটার সম্পর্কে আমরা কি জানি? জানি কিছু জানি না। হ্যাঁ, কম্পিউটার ওপেন করতে পারে, শাট ডাউন করতে পারে, ঠিক আছে কিনা, এটা ছাড়া বাকি কিছু পারে না। হয়তো স্যার কয়েকদিন গ্রাফিক্সের ক্লাস করাইছে, ভিতরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারে, আর কিছু পারে না। এখন তাহলে অনেকজন যদি এখানে কষ্ট করে, এখানে অনেকজন পাওয়া যাবে যারা কম্পিউটারের বেসিকটাই পর্যন্ত জানে। যারা কম্পিউটার কি জানে, বেসিকটাই পর্যন্ত জানে না, কিন্তু ফেসবুকের বায়োতে লিখে রাখছে যে ফিউচার ইঞ্জিনিয়ার। কি লিখে রাখছে? তার মানে এটা কতটা হাস্যকর? প্রোগ্রামার, তার মানে এটা কতটা হাস্যকর? এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? আমার প্রশ্ন হলো আমাদেরকে এখন কি করতে হবে? কেন আমরা আজকে এতদিন পার করে ফেলছি, কেন কম্পিউটারে আমরা কিছু জানি না? হ্যাঁ, তুমি অঙ্কেতে ফেল করছো, আসলে মানে কথায় আছে না, যদি কি বলে ওই অঙ্কের টিচার যদি ইংরেজি না পারে তাহলে কি নেই, সমস্যা নাই। যদি অঙ্কের টিচার যদি অঙ্কই না পারে তাহলে কি আছে? সমস্যা আছে। এখন আমরা কম্পিউটার নিয়ে পড়তেছি, আমরা যদি এই আমাদের যে বই ডাটাবেস, তারপরে যে গ্রাফিক ডিজাইন যে বইগুলো আছে এগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে এটা সবচেয়ে বড়। কম্পিউটার সম্পর্কে আমরা কিছুই শিখি না। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান মডার্ন সায়েন্স বলতেছে যে আধুনিক বিশ্বকে, ঠিক আছে কিনা, দুইটা জিনিসের কি করবে? পরিচালনা করবে। এখন পরিচালনা করতেছে আইটি। কি করতেছে? আইটি। এরপর আইটি পর যেটা আসবে সেটা হলো কি? হেলথ সেক্টর। এরপর আইটি পর যেটা আসবে সেটা হলো হেলথ সেক্টর, ঠিক আছে কিনা? এখন আমরা তো সবাই এখানে আইটি নিয়ে কাজ করতেছি। আমরা সবাই এখানে কি নিয়ে কাজ করতেছি? 5টা স্বপ্ন লিখবো, 5টা না 3টা স্বপ্ন লিখবো। কয়টা স্বপ্ন?
তিনটা শব্দ লিখবো, সময় 3 মিনিট। সময় কয় মিনিট? সেটা হলো আমি সেনাবাহিনী, পুলিশ, ঠিক আছে কিনা, ইঞ্জিনিয়ার। এখন আমি এখানে যতগুলো কাগজ পাইছি শুধুমাত্র একটাতে একটু পাইছি, আর কোনো কাগজেই কিন্তু কোনো স্বপ্ন লেখা পাইনি, একটাও স্বপ্ন না, একটাও কিনা স্বপ্ন না। সেনাবাহিনী, পুলিশ, ইঞ্জিনিয়ার এটা কোনোদিন মানুষের স্বপ্ন হতে পারে না। এটা কিভাবে স্বপ্ন হতে পারে? এটার পরে দেখো স্বপ্ন মানে কি, এটা পুরো হওয়ার পর আর কিছু থাকবে না। যেমন সেনাবাহিনী হলে তুমি কি করবা? দেশে সেবা করবা, টাকা ইনকাম করবা, কি করবা? তার মানে তারপরে কিছু থেকে যায়। তার মানে সকল স্বপ্ন তোমার এক জায়গায় যায় থেমে যাবে, এটা একটা শেষ। তাহলে একটা টার্গেট পাইছি নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা স্বপ্ন হতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করা। আব্বু আম্মুকে হজ করানো, খুব দারুণ একটা স্বপ্ন পাইছি, খুব দারুণ একটা স্বপ্ন পাইছি। আব্বু আম্মুকে হজ করানো, এটা লিখছে শাওরে। একটা স্বপ্ন পাইছি আব্বু আম্মুকে হজ করানো, এটা স্বপ্ন। তারপর আরেকটা স্বপ্ন পাইছি ওয়ার্ল্ড ট্যুর, মানে দেশ বিদেশ ভ্রমণ করা, এটা স্বপ্ন পাইছি, এটাও স্বপ্ন। ঠিক আছে, এটাও কি স্বপ্ন। রায়হান সে লিখছে টাকা, টাকা, আর স্বপ্নটাই টাকা। এখন আমি তাহলে এখানে বুঝতে পারছি তার স্বপ্নটা টাকা কেন। কারণ তুমি যদি ডাক্তার হও, কি হও? ডাক্তার হও। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, যাই হও, তোমার সকল স্বপ্ন এক জায়গায় থেমে যাবে, সেটা হলো টাকা। সবার একটাই টার্গেট, টাকা ইনকাম করতে। পকেটে টাকা না থাকলে, টাকাকে বলা পৃথিবীর সর্বোচ্চ মোটিভেশন। টাকা না থাকলে চোখের নিচে কালি পড়ে যাবে। চোখের নিচে কি পড়ে যাবে? টাকা হচ্ছে সুন্দর হওয়ার জন্য সবথেকে দারুণ খাবার, লাগাইলেই সুন্দর, থাকলেই সুন্দর হয়ে যাবে, মুখে আর বড় উঠবে না। তাই টাকার উপর ফোকাস দিব, ঠিক আছে কিনা? তো এখন আমাদের স্বপ্নটা ভালো করে দেখতে হবে, স্বপ্নটা ভালো করে দেখতে। এখন আমি যদি প্রশ্ন করি, শাওরিকে যদি প্রশ্ন করি, তুমি যে বলছো আব্বু আম্মুকে হজ করাবা, এটার ব্যাপার বর্তমান তোমার পদক্ষেপ কি? পড়ালেখা শেষ করে কি প্রতিষ্ঠিত হওয়া যায়? পড়ালেখা শেষ করে কি প্রতিষ্ঠিত হওয়া যায়? বর্তমান প্রেক্ষাপটে তুমি বাংলাদেশে বসবাস করছো, সেই প্রেক্ষাপটে বলো কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ার একটা ম্যাম ছিল, সবগুলো বড় বড়, আমি ম্যামটা ঠিক নামটা জানি না, আমাদের আইটি সাপোর্ট করে তাসপিয়া ম্যাম। আচ্ছা, তাসপিয়া ম্যাম ক্লাসে একদিন বলছিল, তাসপিয়া ম্যাম ক্লাসে একদিন বলছিল, তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার পরে এটা আশা করিও না যে তোমরা ৮০০০ টাকার স্যালারির একটা জব পাবে। কে বলছে? ম্যাম বলছে। তার মানে ম্যাম এটাতে এক্সপার্ট, ম্যাম জানে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশে অভাব নেই, কি নেই? বাংলাদেশে অভাব নেই। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে চিন্তা করো যে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে বাবা মাকে হজ করাতে নিয়ে যাবা? তার মানে তোমাকে উদ্যোক্তা হতে হবে, নিজে কিছু করতে হবে। কি করতে হবে? নিজে কিছু করতে হবে। ঘরে বসে থাকলে কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বপ্ন দেখলে কখনোই তোমার স্বপ্নগুলো পূরণ হবে না। আর আজকে আমাদের প্রোগ্রামটা এটাকে ঘিরে, আজকে আমাদের প্রোগ্রামটা কি ঘিরে? এটাকে ঘিরে কিভাবে নিজে উদ্যোক্তা হবো, কিভাবে নিজে কিছু করবো, কিভাবে নিজে কিছু করবো, এই বিস্তারিত বিষয়গুলোই এরপরে আমরা যারা আছে তারা আলোচনা করবে, ঠিক আছে কিনা? তার মানে আমাদেরকে নিজের স্বপ্নগুলো ফিক্স করতে হবে। নেক্সট আমরা একটা প্রোগ্রাম দিলে সেখানে যেন সবার স্বপ্নগুলো যেন আমরা পাই, ভালো ভালো স্বপ্নগুলো যেন সবার পাই, ঠিক আছে কিনা? ভবিষ্যতে কি করবো? যেমন ধরো আব্বু আম্মুকে হজ করাবো, আমার একটা ভালো একটা গাড়ি থাকবে, বাড়ি থাকবে, তাহলে এগুলো স্বপ্ন হিসেবে মানা যায়, এগুলা স্বপ্ন হিসেবে। আর ভাই তুমি ফ্যামিলির ছেলে হিসেবে ফ্যামিলিকে তুমি কি দিবা? তোমার বাবা আজকে এত পরিশ্রম করতেছে, তুমি যদি বৃদ্ধ বয়সে তাকে যদি মানে এনজয় করাইতে না পারো, তাকে যদি ভালো একটা মুহূর্ত না দিতে পারো, তাকে যদি দামি একটা গাড়ি চড়াতে পারো, তোমার বাবা তোমার জন্য রিক্সায় চড়ছে, সিএনজিতে চড়ছে, বাসে চড়ছে, তুমি যদি তাকে একটা গাড়ি কিনে দিতে পারো, তাহলে তুমি ছেলে হিসেবে তোমাকে জন্ম কেন দিচ্ছে? ছেলে হিসেবে তোমাকে জন্ম কেন দিচ্ছে? তুমি তো মৃত্যু ওই দিন মরে যাইলেই ভালো হতো, কারণ তোমাকে তো আরো 18 বছর 30 বছর তোমার মানুষ করছে, ওটার জন্য আরো কষ্ট করছে, মা তো কষ্ট করছে 10 মাস 10 দিন, এরপরে তুমি বড় হয়ে আরো কষ্ট বেশি দিচ্ছ। তারপরে সবার স্বপ্ন থাকবে বাবা আমাকে গিয়ে, নিজেকে গিয়ে, তারপরে আসবে দেশের কথা, আগে নিজে প্রতিষ্ঠিত হলে দেশের কথা আসবে, ঠিক আছে কিনা? তাই আমরা এই প্রোগ্রামটা থেকে আজকে করার পরে আমরা ভালো একটা সিদ্ধান্ত নিয়ে যাব। সিদ্ধান্তটা হবে কিভাবে আমরা নিজে প্রতিষ্ঠিত হবো, কিভাবে আমাদের স্বপ্নগুলো পূরণ করবো, কয় দিনের মধ্যে করবো, কখন করবো, একটা টার্গেট নিয়ে আমরা এখান থেকে যাবো, ঠিক আছে কিনা? আর আমাদের এই প্রোগ্রামগুলো কন্টিনিউ করে যাবো, এই প্রোগ্রামগুলো কি করে যাবো? কন্টিনিউ করে যাবো। আর যে যা বলবে কথাগুলোর বাড়ি যায় একটু রিয়েলাইজ করবা, করলে ভালো কিছু পাবা, ঠিক আছে? আমার স্বপ্ন অনুযায়ী মানে আমি 2022 সালের শেষের দিকে বা 23 সালের প্রথম দিকে বিয়ে করে ফেলবো। তবে একটা স্বপ্ন, বউকে কোনোদিন আমি ভাড়া গাড়ি করে আনবো না, নিজে গাড়ি কেনার পরেই বউকে নিয়ে আসবো, ঠিক আছে? কারণ আমি বিয়ে করবো, বউ প্রথম দিন একটা ভালো একটা গাড়ি নিয়ে আসলো, আর এই গাড়ি কি সাজাইলো, এরপরে দেখা গেল যে 3 দিন পরে ও যখন বাবার বাড়ি যাবে তখন সিএনজি এসে বাড়ার সামনে দাঁড়াচ্ছে, এটা কি বিয়ে? আমি এটা মানতে পারবো না। তাই আমার বউ কি করে যাবে? গাড়ি করে যাবে, প্লেনে করে যাবে, ঠিক আছে কিনা? এবং আমার ফ্যামিলি সর্বোচ্চ সুযোগ দিব, বাবা কাজ করা এইসব স্বপ্ন আমার এই ধরনের।
আর আমরা একটা জিনিস পারি না, তালি দিতে পারি না, তালি দেওয়া শিখতে হবে। কেন তালি দেওয়া শিখতে হবে বলি? আজকে তুমি কারো সফলে তালি দিছো, তোমার সফলে আরেকজন তালি দিবে নাকি? তালি দেওয়া শিখতে হবে। এই কারণে সবসময় সৎ জীবনযাপন করতে পছন্দ করি। আমি একজন মিশুক ব্যক্তি। আমি সবসময় চেষ্টা করি আমার আশেপাশের লোকজনদের সাহায্য সহযোগিতা করতে। সত্যি বলতে কি, আমি একটা নৈতিক এবং গণতান্ত্রিক চরিত্র ধারণ করি। আমি সবসময় অন্যের ইচ্ছা এবং মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আর একটা কথা, আমি প্রতিজ্ঞা ভঙ্গকারী লোকজনকে পছন্দ করি না, কারণ আমি নিজে কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করি না। আমি একজন স্পষ্টবাদী মানুষ। অনেকে ইঞ্জিনিয়ার হতে যায়, ধর্মটাকে বাদ দিয়ে দেয়। 8 ঘন্টা প্রোগ্রামিং করে, নামাজ নাই, রোজা নাই, প্লাস এডিক্টেড তো হচ্ছে, মাদকাসক্ত, সিগারেট খাচ্ছে, ড্রিঙ্ক করতেছে, সব কিছু করতেছে। তো এখন ধর্মকে ও বাদ দিয়ে দিছে। এখন ও জন্ম হওয়ার আগে, মানে ও দুনিয়াতে আসার আগে প্রথমে ও আল্লাহর সাথে কথা করছে কি, আমি দুনিয়াতে যাই সকল কিছু করব, নামাজ পড়বো, রোজা রাখবো, মানুষকে কর্তব্য পালন করবো, মানুষের যা যা দরকার সব কিছু করবো। কিন্তু ও দুনিয়াতে আসার পর কিছুই কি করতেছে না, নিজের যা তা নিয়ে চলতেছে। তারপর মা বাবাকেও দেখতেছে না। অনেক ছেলে আছে তারা মা বাবাকে গালি দেয়, এই বয়সে মা বাবাকে গালি দেয়, তারপর কথা ঠিকভাবে ব্যবহার করে না। মা বাবা যদি কিছু বলে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। অনেক কিছু আছে। এই সব কিছু দেখতে গেলে আমাদের আসলে ইঞ্জিনিয়ার আমরা হচ্ছি না, শুধু জাস্ট ইঞ্জিনিয়ার হচ্ছি। আই এম গুড ইঞ্জিনিয়ার এটা কেউ বলতে পারবে না, শুধু ইঞ্জিনিয়ার এটা বলতে পারবে। যদি গুড ইঞ্জিনিয়ার বলতে হয়, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবা খেয়াল রাখতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। মানুষকে সহযোগিতা এইভাবে না যে আমি 500 টাকা দিচ্ছি, ওটা দেখাই দেওয়ার, ওটা সহযোগিতা না, ওটা তুমি দেখাচ্ছ। সাহায্য গোপনে গোপনে যদি সাহায্য করো, আমার সাথে অ্যাড দিতে পারো। আমার 3 একটা গ্রুপ আছে, হার্ডি হেল্প। তুমি সাহায্য করে চলে আসছো, কোথা থেকে আসছো ওটা জানা না। কদরের পর কারো বাড়ির সামনে যাই 5 কেজি চাল রাখি চলে আসছো, আমি তো অতগুলি পাইছি। অপুকে ধন্যবাদ তার বক্তব্য দেওয়ার জন্য। তো অপুর বক্তব্যে শুরুতে একটু বলতে চাই, যারা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান তারা ওর সাথে টিম বিল্ড আপ করতে পারেন, ঠিক আছে? আর গ্রাফিক্স কিন্তু এভরিওয়্যার, সবখানে গ্রাফিক্স আছে। এখানে দেখেন সবখানে গ্রাফিক্স আছে। ও জামার ভিতরে গ্রাফিক্স আছে, ও শার্টে গ্রাফিক্স আছে, ঠিক আছে? তো গ্রাফিক্স সেকশনটা শুধু ওই টুলসে আমরা জানি যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এক্সডি এনিথিং, ঠিক আছে? মানে জাস্ট টুল বলে না আমরা কি মনে করি গ্রাফিক্স। বাট গ্রাফিক্স একটা কি সুপ্ত প্রতিভা, তুমি আঁকতে জানো না, ঠিক আছে? তো তোমার আঁকার প্রতিভাটা ডিজিটালাইজ করবা, এটাই কি গ্রাফিক্স, ঠিক আছে? তো আমরা এখন জুয়েলকে আহ্বান জানাই তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু আবার সব না, এরকম ভাবে আমরা চিন্তা করি। টাকা ছাড়া কিন্তু চলা যায় না, এটা সত্যি কথা। তবে টাকা নিয়ে সবসময় চিন্তা করলেও আবার হয় না। একজন মানুষ আপনার কাছে টাকা চাইছে, তার হয়তো কোনো একটা মুমূর্ষু অবস্থায় আপনার কাছে টাকা চাইছে, আপনি নিজের টাকা চলে যাবে চিন্তা করে আপনি তাকে সাহায্য করবেন, এটা তো মানবতা না। আপনার যখন পকেটে অনেক টাকা আছে, আপনি মানুষকে সাহায্য করলেন না, জাকাত নাকি আমাদের ইসলাম কি বলে, আপনি দিলেন না, ওইটা এগুলা করলে তো আপনার টাকা শুধু ইনকাম করলে চলবে না, মানুষদের নিয়ে তো চিন্তা করতে হবে। কিভাবে মানুষদেরকে, আশেপাশের মানুষকে কিভাবে হ্যাপি থাকতে পারে বা কিভাবে আমরা সাহায্য করতে পারি, ওইটাও চিন্তা করতে হবে। খালি টাকা ইনকাম করে নিজের আলমারি ফুরে ফেললে তো হইব না। এটাকে দিয়ে কই যাবে, কয়দিন পরে মরেই যাবে। মরলে তো আর এই টাকা দিয়ে আপনি একটা কবরও দিতে পারবেন না। টাকা দিয়ে 2টা বাস লাগবো আর 2-3 মানুষ হলে চলে যাবেন আপনি কবরে, ওই টাকাটা আপনি নিয়ে যেতে পারবেন না। আর ছেলেদের জন্য টাকা ইনকাম করে রাখে যাইতেছে, কয়দিন পরে ছেলেরাই আপনার কবরে যে দেয়ার করবেন, তার জন্য রাখে যাইতেছে। চিন্তা করেন একবার নিজের পার্সোনাল লাইফ নিয়ে চিন্তা করেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। টাকা সবকিছু না, আর সবসময় টুলুট দিবেন, মন ভালো থাকবে, মানুষকে হেল্প করবেন যে কোনো জায়গায় যতটুকু সম্ভব নিজের মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন মানুষকে হেল্প করার সময়। আর মানুষকে মানুষ হিসেবে ভাববেন, কাউকে ছোট বড় ভাবার দরকার নেই। সবসময় মানুষকে ভালোভাবে ট্রিট করবেন, ভালোভাবে চলবেন মানুষের সাথে, আর ক্লাসে সবসময় হেল্প করার চেষ্টা করবেন। এটাই আমার কথা। আর আজকে এই পর্যন্তই, হয়তো নেক্সট প্রোগ্রাম আরো বড় হবে। আশা করি এখানে যারা আছেন সবাই উপস্থিত থাকবেন। কথা বলে আমি শেয়ার করি, উনি আমাকে বুঝায় কিভাবে করলে কি হবে না হবে। তার থেকে আমার একটা আগ্রহ আসে যে গ্রাফিক্স ডিজাইন শিখবো আমি। এরপর যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তখন আমি একটা যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠান থেকে আমি স্কলারশিপ পাই কোর্স করার জন্য। 100% স্কলারশিপ পাই। ওইখানে এক্সাম দিয়েছিলাম, ওই এক্সামে পাস করছিলাম। তারপর ওইখান থেকে আমার গ্রাফিক্স ডিজাইনের জার্নিটা শুরু হয়। ওইখান থেকে গ্রাফিক ডিজাইন জার্নি শুরু হয়। আমি
ওইখান থেকে মোটামুটি ভালো স্কিল লার্ন করছি, বাট আমার ওইখানে এতটা স্কিল ডেভেলপ করছি, কিন্তু আমার কোনো যে সোশ্যাল মার্কেট প্লেস আছে ওইগুলো কাজ করার ওইদিকে তেমন স্কিল ছিল না। আর সবচেয়ে আমার একটা গ্রাফিক ডিজাইন করে সবাই জানে যে সবচাইতে বড় একটা প্রবলেম হচ্ছে যে আইডিয়া ক্রিয়েট করা, যে আইডিয়া জেনারেট করাটা অনেক কঠিন কাজ। আইডিয়া জেনারেট করার জন্য আমি এতদিন পর্যন্ত এখনো কাজ করছি, এখনো ঠিক মতো আইডিয়া জেনারেট করতে পারি না। ওইখান থেকে আমি কাজ করতেছি, এই আইডিয়া জেনারেটের কারণে আমার অনেকগুলো কাজ হয় নাই। আমি কয়েকটা ক্লায়েন্ট পেয়েছি, কিন্তু আমার আইডিয়ার কারণে আমার ক্লায়েন্টগুলো হাতছাড়া হয়। আমার গ্রাফিক ডিজাইন এখনো চলতেছে, আমি কাজ করতেছি, এখনো প্র্যাকটিস করতেছি। আর আমার পড়ালেখার উপর ফোকাস করার কারণে আমি গ্রাফিক ডিজাইন করতে পারি না, কারণ দুইটা কাজ আমার দ্বারা সম্ভব হচ্ছে না। একবার একটা করি, আমি আরেকবার আরেকটা করি। তো তবুও আমি চেষ্টা করতেছি। এখন আপাতত গ্রাফিক্স আমি যখন ফ্রিল্যান্সিংয়ের সময় দেওয়া লাগে, আসলে আমি যখন ফোকাস করি তখন আমার ভালো কিছু একটা আসে, আর না ফোকাস করলে হয় না। আর আমি একটু লেজি টাইপের, তাই আমি ঠিকমতো কাজ করতে পারি না। আর এখন আমি শুধু বলতে চাই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করলে কী হবে বা কীভাবে করতে পারেন। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তাদের জন্য ফিচার অনেক আছে। সবাই বলে গ্রাফিক ডিজাইন নর্মাল, কিছু একটা দেখছে, বিজনেস ক্যারেক্টার ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো স্বাভাবিক, সিম্পল। কিন্তু গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক কিছু আছে। যারা গ্রাফিক ডিজাইনের ভিতরে ঢুকে তারা বুঝে যায় গ্রাফিক ডিজাইনের মধ্যে কী কী আছে। গ্রাফিক ডিজাইনের অনেক কিছু আছে, নিত্য নতুন জিনিস আছে যারা শিখতে পারবে।